কেমন লাগবে যদি সামনের 7 দিনে তোমার পুরো জীবন বদলে যায়? ভালোই লাগবে, তাই না? ঠিক এরকমই ভালো লাগা কাজ করবে আমার এই ভিডিওটি দেখার পর, কারণ সামনে কয়েক মিনিটের মধ্যে আমি তোমাকে এরকম 5টি কৌশলের কথা বলবো, যা থেকে অনেক দুর্বল লোক এবং অনেক কম বুদ্ধিমান লোকও সামনের 7 দিনে, হ্যাঁ, শুধুমাত্র সামনের 7 দিনে নিজেকে পুরোপুরিভাবে বদলে নিতে পারবে। এই পৃথিবীতে কোনো মানুষের ভ্যালু ততক্ষণ কেউ দেয় না যতক্ষণ না সে অনেক মূল্যবান কেউ হয়। আর হ্যাঁ, যদি রোলস রয়েসের মতো গাড়িকেও আলাদা আলাদা পার্ট থেকে এক লাক্সারি গাড়িতে পরিণত করা যায়, তবেই সেই গাড়ি পৃথিবীর সবচেয়ে দামি গাড়িতে পরিণত হতে পারে। তোমাদের সবার সাথে হয়তো এরকম হয়েছে, কখনো না কখনো হয়তো তুমিও কারো কাছে অবহেলার শিকার হয়েছ। তুমি যখন মানুষের কাছে যাও তখন মানুষ কিছু সময়ের জন্য তো তোমার সাথে ভালো ব্যবহার করে, বাট পরে ইগনোর করে। এই পৃথিবীতে এত মানুষের ভিড়ে তুমি নিজেকে একা মনে করো, অনেকবার কারো সঙ্গে হওয়ার জন্য আফসোস করো। তোমার মন থেকে খারাপ লাগে যে যদি আমি এরকম না হতাম তাহলে, আর যাই হোক, নিজের চোখে তো নিজে উপরে থাকতাম। কোনো ব্যাপার না, যা এখন পর্যন্ত হয়নি তা এখন হবে। এই ভিডিওর পরে তোমার ভাগ্য অবশ্যই চমকাবে। শুধুমাত্র একটা জিনিসের খেয়াল রাখবে, আগামী 7 থেকে 8 মিনিট তোমার আগামী 70 বছরের কাজে আসবে। তাহলেই 7-8 মিনিটের জন্য কিন্তু টিপটামি করবে না। এখন থেকে এই 5টা টিপস 7 দিন মনের মধ্যে গেঁথে নাও, কান খুলে আর ভালোভাবে টিপসগুলো জেনে নাও। টিপস নাম্বার 1, ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মুড অন। এত তাড়াতাড়ি কেন মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়? এর কারণ হচ্ছে মোবাইল ফোন। মানুষের ঘুমের যে কোয়ালিটি তা এত খারাপ কেন? এর কারণও হচ্ছে মোবাইল ফোন। মানুষের ফোকাস, কনসেন্ট্রেশন, মানসিক শক্তি, ডেডিকেশন লেভেল দিন দিন এত কমে যাচ্ছে কেন? এর কারণ শুধুমাত্র এই মোবাইল ফোন। রাত হয় ঘুমানোর জন্য, কিন্তু আজব মানুষেরা এর ভ্যালুও জানে না। যতক্ষণ না মোবাইল হাত থেকে মুখের উপর না পড়ে, যতক্ষণ না মোবাইলের চার্জ শেষ হয়, ততক্ষণ মোবাইল টিপতেই থাকে। আসলে কথা শুধু ঘুমানোর নয়, বরং পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখনও সে সবার আগে ঘুম ঘুম চোখে মোবাইলটাই খোঁজে আর মোবাইলটা টেপা শুরু করে। চোখ ব্যথা, মাথা ব্যথা, মাথায় প্রচুর চাপ পড়ে এই মোবাইল ফোনের জন্য। তাই আগামী 1 সপ্তাহ চেষ্টা করো মোবাইল থেকে নিজেকে দূরে রাখার। তারপরে দেখো তোমার কাজও হবে, পড়াশোনা হবে, নিজের হেলথও ভালো থাকবে। টিপস নাম্বার 2, নো ফ্যাপ। আমি এটা নিয়ে আসলে কমই কথা বলি, কারণ আমি বারবার এসব জিনিসকে গোপন করতে পারবো না। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা এখন স্টুডেন্ট, যাদের এখন 12 বয়স। আর এই জিনিসটা অনেক নর্মাল এবং ন্যাচারাল যে তোমার অনেক খারাপ জিনিসে মন যাচ্ছে। আর এটা হতে পারে, এটা তোমার ভুল নয়। কারণ এই বয়সে অনেক কিছু আমাদের মাথায় আসে, অনেক খারাপ চিন্তাভাবনা আমাদের মাথায় ঘুরপাক খায়। তবে ভুল হবে এটাই যে যদি তুমি এটাকে এখনো কন্ট্রোল না করো, আর ওই খারাপ অভ্যাসটাকে তুমি সুযোগ দিচ্ছ, আর এতে তুমি আসক্ত হয়ে যাচ্ছ। তুমি হয়তো বুঝতে পারছো যে আমি কিসের কথা বলছি। তুমি ঘুমাতে পারছো না, রাত গভীর হয়, তোমার ফোন স্ক্রিন জেগে থাকে, তুমিও জেগে থাকো, অনেকেই জেগে থাকে। কি দেখো জেগে জেগে, আর কি করো সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, বলতে পারো যে মাঝে মাঝে, তবে দেখছো ঠিকই, আর খারাপ জিনিস দিয়ে মাথা ভরে রেখেছ। তাহলে বন্ধু, আমি দুঃখিত, সামনে তোমার জীবন অনেক কঠিন হতে চলছে। আর এখন বলতেছি সেটা কিভাবে। তোমার এক জায়গায় 10 থেকে 15 মিনিটের বেশি মন টিকবে না, আর কখনোই তোমার মনের মধ্যে ভালো জিনিস আসবে না। কখনো কোনো মেয়ে যদি পাশ দিয়ে যায় তখন তার দিকে খারাপ নজর থাকবে, কিন্তু পরে তুমি সব বুঝতে পারবে, কিন্তু লজ্জায় তোমার মাথা কাটা যাবে, মরে যেতে ইচ্ছা করবে। আর এর ফলে ধীরে ধীরে তোমার চেহারার উজ্জ্বলতা কমে যাবে। নিজের চোখে নিজেকে 25 বছরের জায়গায় 50 বছরের মতো লাগবে। আর সব জায়গায় নিজেকে খাপ খাওয়াতে অনেক কষ্ট হবে। না জীবনে ভালো কিছু করতে পারবে, আর না ভালো কিছু হতে পারবে। আর পরে পুরো জীবন আফসোস করতে করতে কেটে যাবে। এই জন্য এসব জিনিস যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই তোমার জন্য আর তোমার শরীরের জন্য ভালো। আগামী 1 সপ্তাহ এসব কিছু ভালোভাবে মেনটেন করতে হবে। তাই এটাকে এখন থেকে বন্ধ করার, জীবনকে ভালো একটা রুটিনের মধ্যে আবদ্ধ করে নাও। আর এটাই হবে তোমার জন্য সঠিক সিদ্ধান্ত। টিপস নাম্বার 3, প্র্যাকটিস ইওর টাইম ম্যানেজমেন্ট স্কিল। মানুষের সময় খারাপ দেয় শুধুমাত্র এই জন্য কারণ সঠিক সময়ে নিজের কাজ শেষ করতে পারে না, বরং ওটাকে টেনে টেনে আরো ডিফিকাল্ট করে ফেলে। আর যখন পেছনে ফিরে তাকায় তখন কাজের পাহাড় হয়ে যায়। আর এতটাই কাজ জমে থাকে যে মানুষ সেই কাজের প্রেসারে ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু করে। পৃথিবীর সব স্কিল একদিকে, আর সময়কে সঠিকভাবে মেনটেন করার স্কিল একদিকে। আমি তোমাকে বলে দিচ্ছি, একজন স্টুডেন্ট কেন ফেল করে? কারণ সে টাইম ম্যানেজ করতে জানে না। কেন একজন এমপ্লয় চাকরি থেকে আউটডেটেড হয়? কারণ সে তার টাইমকে ভালোভাবে ম্যানেজ করতে পারে না। একজন ছেলে কেন বেকার থেকে যায়? কারণ সময় যখন ছিল হয়তো সেও ওই টাইমের সুযোগ নেয়নি। টাইম ম্যানেজমেন্ট একটা এরকম স্কিল, এটা যদি কারো কাছে থাকে তাহলে সে মানুষটা কত কিছুই না করতে পারে।
আগামী 1 সপ্তাহে আরেকটা ছোট শর্ত হলো টাইম ম্যানেজ করা শুরু করো। আর এটা কিভাবে করবে তাও আমি বলে দিচ্ছি। প্রথমে 2টা টাইম ফিক্স করো, রাতে তাড়াতাড়ি শোবার আর সকালে তাড়াতাড়ি ওঠার। প্রথম প্রক্রিয়াটা ফলো করো, এতে তোমার এনার্জি হবে তা থেকে। তারপর সকালে যখনই ঘুম থেকে উঠবে 5টা 6টা 7টা বাজে উঠে ফ্রেশ হও এবং নাস্তা করে নাও। এরপর যত ডিফিকাল্ট এবং ইম্পর্টেন্ট কাজ আছে সকাল 8টা থেকে 12টার মধ্যে শেষ করো। যা মানুষ কোনোদিনও করতে পারে না তাও 4 ঘন্টায় করতে পারবে, কারণ তোমার মন এবং মাইন্ড একদম ফ্রেশ থাকবে, যার জন্য তোমার কাজ অনেক তাড়াতাড়ি হবে। টাইম মতো কাজ শেষ করা অথবা টাইমের আগে কাজকে শেষ করে ফেলা, একেই তো গুড টাইম ম্যানেজমেন্ট বলে। কাজকে সময়ের ভ্যালু মনে করে শেষ করো, আর আগামী 1 সপ্তাহের জন্য মনে মনে একটু একটু প্র্যাকটিস করো। আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে সব কাজ শেষ হওয়ার পর তোমার জন্য অনেক ভালো সময় রয়ে গেছে, আর শুধুমাত্র এই পয়েন্টের জন্য তোমার সময় ভালো হওয়া শুরু করবে। টিপস নাম্বার 4, কিল ওভার থিঙ্কিং। মানুষের জীবনকে দোজক বানানোর 7টা নেগেটিভ শক্তি থাকে। এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো, কিন্তু ওই 7টা জিনিসের মধ্যে একটা হচ্ছে ওভার থিঙ্কিং, মানে অনেক বেশি চিন্তা করা। অনেক বেশি চিন্তা করার ফলে অনেকবার যখন আসলে চিন্তা করার সময় আসে তখন মানুষ চিন্তা করতে পারে না, এমনকি তখন মাথা কাজ করা বন্ধ করে দেয়। আর যখনই এরকম হবে তখন মানুষ কষ্টের মধ্যেই থাকবে। জানি এটা থেকে বের হওয়া অতটা সহজ নয়, বাট সম্ভব। শুধুমাত্র একটা কথা নিজেকে বলো যে যা হবে তা দেখা যাবে, যার শব্দের এই সেন্টেন্স সত্যি বলছি একজন মানুষের পুরো লাইফ টেনশন ফ্রি করে দেবে। আর যখন আমরা জানি যে যত বেশি চিন্তা করবে তার থেকে 80% কখনো হয়ই না, তাহলে ফালতু চিন্তা কেন করবে? তো বন্ধুরা, বেশি চিন্তা করার এই অভ্যাসকে বন্ধ করো, তা না হলে এটা তোমাকে শেষ করে দেবে। টিপস নাম্বার 5, জিরো থট প্র্যাকটিস করো। সবচেয়ে বড় কথা হলো আমি নিজেই এর প্রমাণ পেয়েছি। জিরো থট দিয়ে থাকার উপকারিতা আমার জীবনে খুব ভালো প্রভাব ফেলেছে। যে কোনো নেগেটিভ চিন্তা, মানসিক টেনশন, অবসাদ থেকে আমি খুব সহজেই এর মাধ্যমে বের হয়ে আসতে পেরেছি এবং নিজেকে অনেক পজিটিভ ফিল করেছি। কত ভালো ফিল হয় ওই স্পেসে থাকলে যেখানে তোমার মনে একটাও চিন্তা নেই। এটা মেডিটেশনেরও অ্যাডভান্স লেভেল। আর মজার বিষয় হলো এটা অনেক কম মানুষই করতে পারে, যা অ্যাকচুয়ালি ওই জিনিসকে আরও মজবুত করে। জিরো থট একটা এমন জিনিস যেখানে আমরা আমাদের ব্রেনের হাইয়েস্ট পোটেনশিয়ালকে অর্জন করতে পারি। যদি আমরা জিরো থট স্টেটকে অর্জন করতে পারি তাহলে পৃথিবীতে কোনো কিছুই ইম্পসিবল থাকবে না। জিরো থটকে প্র্যাকটিস করার পরে নতুন নতুন ইনভেনশন করা সহজ হয়ে যাবে, কারণ এতে আমাদের ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন সবকিছু অনেক উপর লেভেলে চলে যাবে। আর এটা কিভাবে করবে সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে দেখে নিতে পারো। শুধুমাত্র আগামী 1 সপ্তাহ একটু একটু প্র্যাকটিস করলে সত্যি মনে অনেক শান্তি পাবে। জীবনে যা চাও সবকিছু আস্তে আস্তে পেতে শুরু করবে। আশা করছি আগামী 1 সপ্তাহ পরে আমি এরকম কিছু সুন্দর কমেন্ট পাবো যে আপনার ভিডিও দেখার পর আজ 1 সপ্তাহ হলো আমার জীবনে অনেক সুন্দর চেঞ্জ আসছে, আর এটাকে আমি কন্টিনিউ চালিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।